মুহূর্তে আমি রয়েছি দ্য ফিউচার ফাউন্ডেশন স্কুলে এবং সেখানে একটি অনুষ্ঠান চলছে যার নাম অ্যাসপিরেশন। সেখানে বিভিন্ন ধরনের স্টল আপনারা ইতিমধ্যেই দেখেছেন যারা এসেছেন। দুঃখের বিষয় আজই শেষ দিন, তবে যে স্টলগুলি রয়েছে যারা রয়েছেন বিক্রি করছেন তাদেরকে আপনারা পার্সোনালিও যোগাযোগ করতে পারবেন। ঠিক এমনই একটা স্টলে হাজির হয়েছি যেখানে এসে চোখ আটকে যাবেই, কারণ এখনো অবধি এরকম জিনিস আমরা কলকাতা শহরে বা সেইভাবে বাইরেও দেখিনি, অন্তত কলকাতা শহরে তো দেখিনি। তো কি কি আছে সেখানে এবং এই স্টলটার দায়িত্বে যিনি আছেন এবং এখানে এসে আমার এক খুব পরিচিত দিদি অনিন্দিতা দি, তার সঙ্গে দেখা হয়ে গেছে। অদিতি দি রয়েছেন এই স্টলের দায়িত্বে, তার সঙ্গেও আমরা কথা বলে নেব ডিটেইলে কি কি আছে এবং কোন জিনিসটা দেখে চোখ আটকাবেই আপনারা আরও সুন্দরী এবং আরও স্টাইলিশ হয়ে উঠবেন আপনাদের মতো করে। প্রত্যেকেই সুন্দরী, কিন্তু আরও একটু স্টাইলিশ হয়ে উঠবেন, অন্যদের থেকে আরেকটু আলাদা হতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক একবার। এগুলো না সমস্ত শলের ব্লাউজেস। এইটা হলো পিওর পাশমিনা, এটাতে হ্যান্ডওয়ার্ক করা, আর বাকিগুলো শলের। এই যে এইগুলো হ্যান্ডওয়ার্ক করা সমস্ত আছে, এটা আবার অতটা হ্যান্ডওয়ার্ক না, মেশিন ওয়ার্ক করা। এরকম এইভাবে শলের পিস দিয়ে যে ব্লাউজ করা হবে, তো এটা আমার একটা নতুন আইডিয়া বলতে পারো। তো আমি ব্যাপারটা ভাবলাম এই কারণে যে শীতকালে আমাদের অনেক পার্টি হয়, ওয়েডিং পার্টি, অন্যান্য নানা রকম পার্টি হয়। তো সেই সব পার্টি যখন আমরা অ্যাটেন্ড করতে যাই তখন শাড়ির সাথে যদি একটা ব্লাউজ পরে আমরা কমফোর্টেবল থাকতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয়। শুধু শুধু শল নিয়ে শাড়িটাকে জড়িয়ে ফেলা, সেটা খুব একটা স্মার্ট লাগে না। তো সেটার জন্যে আমি এই জিনিসগুলো আনলাম। একটা খুলে মানে একটু বের করে দেখাতেও পারো। এইটা যেমন এইটা ব্যাগটা এরকম, আবার অন্যগুলো আবার একটু অন্যভাবে ডিজাইন করা হয়েছে। যেমন এইটা ফ্রন্টটা এরকম, ব্যাকে প্যানেলটাকে এইভাবে আমি সেট করেছি। এরমভাবে নানা রকম ডিজাইন করে ভেবে চিনতে এগুলোকে করা আছে, পরলে খুব স্মার্ট লাগবে। আমিও একটা এরকমই পরে আছি, যার জন্য আমার আজকে বৃষ্টির দিনে ঠান্ডাতে কোনো কিছু আর পরতে হচ্ছে না। যে স্টলটির কথা বলছিলাম আপনাদের ঘুরে তো একবার দেখাবই। এই যে অনিন্দিতা দি, অদিতি দি রয়েছেন দায়িত্বে এবং অনিন্দিতা দির সঙ্গে আমার হঠাৎ করেই উনি এখানে এসেছেন, দেখা হয়ে গেছে। তুমি খুব স্টাইলিশ, আমরা জানি তোমার মতো করে, এবং সেখানে এই স্টলে থাকার নিশ্চয়ই বিশেষ কোনো কারণ রয়েছে, বিশেষত্ব রয়েছে যার জন্য এখানে এসে আটকে যাওয়া। সে কারণটা একটু শুনে নেব আগে। অর্পিতা, ফার্স্টলি হচ্ছে যে অদিতি আমার ক্লাসমেট, মানে একেবারে ইনফ্যান্ট লেভেল যাকে বলে। স্কুলের নাম বললাম না, কিন্তু আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি একসঙ্গে। পরে এইটাই ফেসবুকে যোগাযোগ হলো, তারপরে এগুলো জানলাম। আমার আসার মূল কারণ হচ্ছে এই সমস্ত স্টাইলিশ জিনিস। আর একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে সিলভার আমি খুব ইউজ করি, তোমরা সবাই জানো। অদিতিরও সেখান থেকে একটা মনে হয়েছিল যে সিলভার নিয়েও কিছু কাজ করতে চায়। তাহলে দেখা যাক ফিউচার কিছু, সত্যি সত্যি ফিউচার ফাউন্ডেশন কিছু হয় কিনা এই ক্ষেত্রে, এটাই বলার আমার। একটু যদি দেখাও, মানে তুমি। ও আচ্ছা, এই দেখো এই আংটিগুলো, আমি তো নর্মালি এটাতে বেশি আটকাবো আর কি। এই দেখো একটা পেন্ডেন্ট, এখানে সেপটাম আছে, আংটি আছে, আরো বেরিয়ে গেছে ও ছোট ছোট করে। হ্যাঁ, আজকে লাস্ট ডে বলে। আর একটা হচ্ছে অদিতি কিন্তু ভীষণ ভালো নিজে সমস্ত এসেনশিয়াল অয়েল, সাবান নিজে হাতে বানায়। কেক ফ্যান্টাস্টিক খেতে, আমরা একটু আগে খেয়েছি এখানে, অনেককেও খাইয়েছে। এই সব মিলিয়ে আর কি, থাকিও কাছাকাছি। আর আমি তো বারবারই বলি অর্পিতা তো আম নয়, অর্পিতা অসাধারণ, সেই জন্য এটা হয়ে গেল হয়তো। আচ্ছা, তো এবার অদিতিদির কাছে যাই আমরা একটু। দিদি, অনেক কিছু আছে আমি শুনছি, যেটা অনিন্দিতা দি বললেন। আমি ব্লাউজগুলো দেখেই যদিও আটকে যাচ্ছে আমার চোখ, কিন্তু আরও অনেক কিছু আছে, অনেক ধরনের। তুমি একটু যদি সেটা বলো ডিটেইলে, এবং তোমার বুটিকের নাম কোথায় পাওয়া যাবে সবটাই। আমার বুটিকটা অ্যাকচুয়ালি হোম বুটিক, অ্যাজ সাচ এর কোনো আমার বাড়ির বাইরে এর কোনো অস্তিত্ব নেই। তো এটা আমরা সোশ্যাল মিডিয়াতেই মোটামুটি চেষ্টা করছি এটা সবার কাছে যাতে আমরা পৌঁছতে পারি থ্রু সোশ্যাল মিডিয়া। আমার বুটিকটার নাম হলো OFCBB।
তো ব্যাপারটা হলো যে এই বুটিকটা আজ থেকে 2-3 বছর আগে তৈরি হয়েছে। কোভিড একটা বিরাট বড় ঘটনা। কোভিড যে মানুষের জীবনকে কিভাবে চেঞ্জ করে দিয়েছে, তো আমার জীবনটা একটা মানে জ্বলন্ত উদাহরণ হতে পারে। কোভিডের ঠিক আগে আমি মানে সাইকোলজিক্যাল কাউন্সেলিং করতাম। জাস্ট কিছুদিন আমি একটু গ্যাপ নিচ্ছিলাম যে আমার বাচ্চা বড় হয়েছে, পরীক্ষা, তো হঠাৎ কোভিড এসে গেল। যখন কোভিড এসে গেল তখন সবাই বাইরের কেক খাওয়া দাওয়া বন্ধ করে দিল। তো ওরা জানতো, অনেকেই জানতো আমার বন্ধু মহলে যে আমি ভালো কেক বানাতে পারি, তো সবাই আমাকে অর্ডার করতে লাগলো। এটা একটা খুব উৎসাহের জায়গা তৈরি হলো যে আমি কেক বানাচ্ছি, নানা রকম ডিজাইনার কেক বানাচ্ছি, সবাইকে পাঠাচ্ছি, সবাই ভালো বলছে। এটা যে একটা কীরকম ইমপেটাস দেয় না লোকেদের অ্যাপ্রিসিয়েশন, সেটা মানে আমাকে তখন একটা এগিয়ে দিল জিনিসটাতে। ভাবলাম যে ঠিক আছে, আমি কোভিডের পরে এটা একটা মানে আমার ততদিনে আমার এটা একটা প্যাশন হয়ে গেছে, মানে প্র্যাকটিস প্যাশন হয়ে গেছে। কোভিডের পরে ভাবলাম যে এইটা নিয়ে শুরু করি। তো শুরুতে এক্সিবিশনে শুধুমাত্র ফুড আইটেম কেক নিয়ে যাচ্ছিলাম। আস্তে আস্তে দেখলাম যে টুকটুক করে অন্যান্য দিকে আমার ইন্টারেস্টগুলো, যেটা আয়ুর্বেদিক কসমেটিক্স যেগুলো, এগুলো তো আমার ইন্টারেস্ট ছিল বহুদিন থেকে। আমি কিছু কিছু জিনিস শিখেও ছিলাম, মানে অ্যাকচুয়ালি কসমেটিক মাস্টারিটা আমার করা ছিল। তো আমি ভাবলাম যে সেগুলো একটু একটু করে আনি কিছু কিছু জিনিস সবার সামনে। এখন অলরেডি যেগুলো রয়েছে সেটা হলো কুমকুমাদি রেঞ্জ অফ প্রোডাক্টস। অনেকে হয়তো নাম শুনেছে। স্কিন, হেয়ার সবকিছুর জন্য। হ্যাঁ, হেয়ারও আস্তে আস্তে আসছে। তো কুমকুমাদি রেঞ্জ অফ প্রোডাক্টস এখন আমি নিয়ে এসেছি। এগুলো নিয়েও একটু জানবো। কেক তো এখানে শুধুমাত্র ড্রাই কেক, কারণ এখানে ওটুকুই অ্যালাউড। তো এছাড়া আরও নানা ধরনের কেকপত্র সবই আমি বানাতে পারি। তো বিভিন্ন জায়গায়। আর কি কি পোশাকের মধ্যে স্টলে কি কি পাওয়া যায়? পোশাকের মধ্যে নানা রকম রয়েছে, বিভিন্ন রেঞ্জও রয়েছে। যেমন খুব ছোট রেঞ্জে আমি একটু দেখিয়ে দিই। এই যে এই মলমলগুলো, পিওর কটন, মানে একদম মলমল যেটাকে বলে, একদম রিয়েল মলমল, হ্যাঁ, এগুলোও রয়েছে। এগুলোর রেঞ্জ খুব হাই নয়। আবার এই ধরনের কাতান রয়েছে, কলাক্ষেত্র কাতান রয়েছে, মাঝখানে রয়েছে এরকম লিনেন, এটা কলাক্ষেত্র কাতান। এইগুলো হচ্ছে গিয়ে খুব মানে একটু নতুন ধরনের স্মার্ট একটা মডেলের সাথে এরকম একটা ব্যাপার দিয়ে পার্টি ওয়্যার একটা লুক আনার চেষ্টা করা হয়েছে। কিছু আমরা অনেক সময়তে ক্যাফে, মানে বন্ধুদের সাথে ক্যাফে যাব ইত্যাদি যাব, এইরকম সময়তে আমরা এইরকম প্লেন শাড়িগুলো পছন্দ করি না, তো সেরকমও কিছু রেখেছি। এইটা একটা ফ্যাব্রিক। এখানে কিছু আমি মাশরু দিয়ে কিছু আমি একটু দেখিয়ে দিই। এটা ডিজাইনটা আমার দেওয়া। এরকম টপস, পেন্সিল স্কার্টস, এই সমস্ত রেখেছি আজকালকার দিনের মেয়েদের জন্য। আর বলতে গেলে আজকালকার দিনের মেয়েদের জন্যই এই সিলভার অর্নামেন্টসগুলো। তো ওরা খুব সিলভার অর্নামেন্টস পরতে ভালোবাসে, তো নিজে ডিজাইন দিয়ে টুকটুক করে আস্তে আস্তে করে করে খানিকটা কালেকশন করেছি। তো এগুলো নিয়ে। আর এইটা আমার একদম মানে গতকালকে আমি এটা বানিয়েছি। এটা হলো একটা আতর, স্যান্ডলউড আতর। তো বানানোর পরে আমার এত স্যাটিসফ্যাকশন হয়েছে, এটার মানে ফ্র্যাগরেন্সটা আমার এত ভালো লেগেছে, এটার সাথে সাথে একটা বিক্রিও হয়ে গেছে। এই সবগুলো আরো নতুন রেঞ্জ অফ প্রোডাক্টস আসতে চলেছে। আমার এই আমাকে কন্ট্যাক্ট করতে হলে বা আমার বুটিকটা সম্পর্কে জানতে হলে আপনারা ফেসবুকে আমার যে পেজটা OFCBB, এই পেজটা যদি ফলো করেন তাহলে পরে ভালো হয়।
এই পেজটাতে আমি যা যা আনতে পারছি সব কিছুরই একটু করে ডিটেল আমি দিয়ে দেব।